সারাদিন বৃষ্টি হওয়ার পরে দেয়া যখন বিকাল দিকে আকাশ পরিষ্কার হয়ে যায় তখনই আমার মাথাতে একটা চিন্তা গুড়গুড় করতেছি। ভাবলাম সারাদিন তো বৃষ্টি তো কোনো হানে বার হইতে পারলাম না, আর বিকাল দিকে যে একটু বৃষ্টি ভালো হয়েছে অমনি আমি বার হয়ে আয় পড়ছি ঘুরার লাগা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি এখন আছি আমরা নেত্রকোনার ফুলবাড়ি মোমিনের টিলা পাহাড়ের সামনে। আর এনো আইলে আপনারা অনেকেই আইতে চাইন, তো এনো আয়া থাকার লেগে চিন্তা করুন যে কই থাকবেন। তো এই যে দেখতেছেন আমার পিছনে যে গড়টা, এই গড়টাতে আয়া আপনারা থাকতে পারবেন। আর এটা হচ্ছে একটা ডাক বাংলো। এই ডাক বাংলোতে আপনারা যে কদিন থাকতে চান থাকতে পারবেন, আর চিন্তার কোনো কারণ নাই, এনো আপনারা ফুল সিকিউরিটি নিয়ে থাকতে পারবেন। আর ওখানে আমি যাই পাহাড়ের উপরে, এই যে মোমিনের টিলার উপরে। যে কোনো পাহাড়ে উঠলে এই একটা সুবিধা, পাহাড়ের জিন্দা মন চাই হিন্দা নামতে পারবেন। আমি এখন সিঁড়ি বাইয়া বাইয়া উপরে উঠতেছি পাহাড়ের উপরে। বাইয়া পানি হয়ে গেছে, পানি একটু খায়ালো। পাহাড়ের এই উঁচা নিচে রাস্তা দিয়ে উঠতে গেলে কিন্তু অবশ্যই লগে কইরা পানি লইয়া লইবেন, কারণ পাহাড়ে উড়ার পরে দিয়ে কিন্তু অনেক ক্লান্ত লাগে, আর তখন পানিটা অনেক উপকারে আয়ে। আবার আয়া খাই আমনে। পানি খাওয়া শেষে অহন আমি আবার পাহাড়ের উপরে উড়া শুরু করে দিলাম। এটা কিন্তু পুরাটাই বাংলাদেশের ভিতরে, এনে কোনো বিজিবি টিজিবি নাই। চাইলেই আইতে পারেন, এনে হেল্প করতে পারেন। থাকারও কয়ে দিলাম, থাকার যে ব্যবস্থা এটা মোমিনের টিলাতে কিন্তু ইন্দা আবার সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, যাতে খুব সহজে মানুষ পাহাড়ের উপরে উঠতে পারে। অনেকদিন পরে পাহাড়ে উঠা আজকে আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ অনেকদিন পরে আবার বাড়ি হয়েছি বাড়ি থেকে। অনেক পা ব্যথা হয়ে গেছে আমার। একটা সময় আসেন যখন এই ফুলবাড়ি মোমিনের টিলার পাহাড়ে মেলা মানুষ আইতো দূর দূরান্তে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার লেগা। অহনো মানুষ এই মোমিনের টিলা পাহাড়ে ঘুরার লেগে আয়ে, কিন্তু আগের থেকে অনেক কম মানুষ আয়ে এই মোমিনের টিলা পাহাড়ে ঘুরার লেগা। আজগো মূলত পাহাড়ে আইসি কে লেগে এটা আমনে করে আজগো কয়ে দেই। এই যে দেখেন বড় ভাই, এই বড় ভাই হচ্ছে অনেক দূর থেকে আইছে, ঢাকা থেকে আইছে। ভাইয়া হচ্ছে এখানে হচ্ছে ভিডিও বানাবে, তো এই জন্য জায়গাগুলো দেখতে আইছে। আর ভাইয়ারে নিয়ে আইছি ঘুরানোর লেগা। এটা হইতেছে মোমিনের টিলার এই যে পাহাড়, আর ওই যে দেখতেছে নদী। আরে আমি সুন্দর করে দেখা দিতেছিলাম কোনটা কিতা। নদীর হেই পারে কিছু বাড়ি আছে যেটি বাংলাদেশের ভিতরে পড়ছে, আর হেইন্দা হইলো ইন্ডিয়া। আমরা এখন পাহাড় থেকে নেমে ওইদিকে একটা ফুলবাড়ি নিরিবিলি রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে যাই। ওইখানে হচ্ছে ভাইয়ারা থাকবো। যে ফুলবাড়ি মোমিনের টিলার লগে কিন্তু একটা সুন্দর নদী আইছে, যেই নদীটা ইন্ডিয়া থেকে আইছে, আর এই নদীর নাম হইলো গণেশ্বরী নদী। বর্ষাকাল আইলে এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে। আসেন বসি ভাই। ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলা পাহাড়ে যে বড় জায়গাটি আছে এই জায়গাটিতে বইয়া কিছু ছবি টবি তুললাম। আমরা ছবি তোলা খুশ নিতেছি। হ্যাঁ, আমি এখন কই যাইতেছি? আমি এখন যাইতেছি বারোমারিতে। বারোমারি সুন্দর পাহাড়টি দেখানোর লাগিয়া বাইয়ারে বাইকে যাইতেছি, তো প্রচুর বাতাস, আর আমার পেছনে ওই যে বাইয়ারা। বারোমারি বান্দরটিলাতে ঘুরতে যাইতে যাইতে আমরা প্রায় বিকাল হয়ে গেছে, আর বিকালের এই সুন্দর আবহাওয়াটা দেখতে আমার কাছে তো বিরাট বালাই লাগতাছিন। আজকে আর ভুল করা যাবে না, পানি নিয়ে আসছে পানি। বারোমারি আইতে ভাইয়ারা কইতাছে হেরারে পাহাড়ের উপরে কোনো গড় থাকলে গড় দিয়ে দেখাইতাম, যে বড় তারা ভিডিও করতে পারবো। গড় বাড়ি ঘুরায় দেখায়া এরপর আবার আয়া পড়লাম পাহাড়ের উপরে। দেখুন নিচে দে ঝুম চাষ করতেছে, কাঁঠালু লাগাইতেছে কাঁঠালু। আমরা তো সমতল ভূমিতে চাষ করতে অনেক কষ্ট লাগা যায়, আর এই যে মানুষটারা দেখতেছেন তারা তো আরো বেশি কষ্ট উঁচা নিচা পাহাড়ে জুম চাষ করার। মুখ গিজক আমার মুখ গিজা। জিজ্ঞাসা এখানে কি কি লাগাইছে, পরে বলছে যে কাঁঠালু শুধু লাগাইছে, আর কিছু লাগাই নাই। হেই যে দূরাতে একটা গড় দেখতেছুন, এই গড়টা হইলো ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। ওই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের, এই যেগুলো। হ্যাঁ, ওই যে ইয়ের সামনে, টাওয়ারের সামনে। কোনো সময় এই জায়গাতে আয়ুন তাইলে আপনার কাছেও মনে হইব এটা রাঙামাটি অথবা খাগড়াছড়ি। রাঙামাটি খাগড়াছড়িতে যেমন সুন্দর সুন্দর পাহাড় আছে, তেমন আমরা এই বান্দর টিলাটাও কোনো অংশে কম কিসের। এটাও মনে করেন যে ছোট মোটো একটা রাঙামাটি খাগড়াছড়ির পাহাড়। আমরা বাংলাদেশের ভিতরে এমন অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে, যে জায়গাগুলো আমরা কখনো দেখি নাই। পাহাড় ঘুরতে ঘুরতে আমরা আয়া পড়ছি পাহাড়ের সব থেকে উঁচা পাহাড়টাতে, আর এই উঁচা পাহাড়ে একটা সুন্দর টঙ্গরও আছে, যেন ভাইয়া আপনারা সুন্দর শান্তির বাতাস উপভোগ করতে পারবেন আর সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। পাহাড় ঘুরতে ঘুরতে আজগো আমরা সন্ধ্যা রাত হয়ে যাইতাছি, এটা লেগে আজগো আর বেশিক্ষণ পাহাড়ে ঘুরছি না, অল্প একটু পাহাড়ে ঘুরে এরপরে নামে আয়া পড়ছি পাহাড়ের নিচে। আজগর আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক কইরা দিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা বেল আইকনটা বাজায় দিবেন।